তাহলে 8টা কারণে আল্লাহ তাআলা বান্দাকে জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবেন। 1 নম্বর বিষয়টা ক্লিয়ার হলো, আমরা নামাজ নষ্ট করব না, নামাজ পড়বো আমরা। রাজি আছেন তো? নামাজ শুধু পড়বো না, নামাজ সমাজে আমরা জারি করব। জোরে বলি ইনশাআল্লাহ। হয়ে গেল একটা বিষয় তো হলো নাকি? অনেক কথা ছিল বিষয়, অনেক আলোচনা ছিল, আমার আর সময় কম, যেহেতু আমাকে শর্ট সময় আমাকে শেষ করতে হবে। নাম্বার 2 হলো ওয়াত্তাবাউশ শাহাওয়াত, যারা খেয়াল খুশি মতো চলবে। খেয়াল খুশি, মন যা চায়, চল একটু সিগারেট খাই। সিগারেট খাওয়া লোক তো আমার দেশে নাই বললেই চলে, আছে নাকি? আছে। আচ্ছা, আমাকে আবার অনেকে প্রশ্ন করে, আলী একবার প্রশ্ন, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ? মানে উনি জায়েজের চেষ্টায় আছে, এরকম কিছু লোক আছে না নাই? তুমি নিজেও কি বোঝো না যে বিড়িটা খাওয়াটা কি আকল দিয়েছেন কে? আকলের সৌন্দর্য হলো চিন্তাশীলতা। আগে আলোচনা বলছি না, আকলের সৌন্দর্য কি? চিন্তা করা। যে আকলে তোমার চিন্তাই নাই, তুমি চিন্তা যদি করতে, তাহলে এই প্রশ্নই তুমি করতে না যে বিড়ি খাওয়া কি। বিড়ি খাইলে কি হয় বান্দা বোঝে না? বান্দা বোঝে। কি টানা টানে, ওরে বাপরে বাপ, আছে না? আছে না? আমরা এগুলোর ধারে কাছে যাবো না। জোরে বলি ইনশাআল্লাহ। মনে যা চাইলো তা করা যাবে না, মনে যা চাইলো তা খাওয়া যাবে না, মনে যা চাইলো তা দেখা যাবে না। মন তো চায় সুন্দর মেয়ের দিকে ছায়া থাকে, ছায়া থাকা যাবে? আসতে কোন ছায়া থাকা যাবে? যাবে না। মন তো খারাপ কিছু চায়। ওয়া উহদিরাতিল আনফুসিশ শুহা, প্রত্যেকটা অন্তর হলো সংকীর্ণ। মন চায় সুন্দরী মেয়ের দিকে চেয়ে থাকি, মন চায় খামাকে এত কষ্ট করে কারবার করার দরকার, সুদের কারবার করি, বসে বসে মাসে মাসে টাকা নেব আমি। খামাখা বিয়ে করার কি দরকার, লোড টানবো কেন? কেন অন্যের বউ আমার পানি দেওয়া হবে তো? যেরকম নাউজুবিল্লাহ, এরকম আকাম কুকাম করা কিছু পুরুষ আছে না নাই? বিয়ে করে না, বিয়ে করে না। যখন বলে বিয়ে করো না কেন, অন্যের বউ তো আসি আমার। যেরকম নাউজুবিল্লাহ। পরকীয়ার পরিমাণ কমছে না বাড়ছে? বলেন। আমি কিন্তু হাসির খোরাক দিচ্ছি না, শুধু চিন্তাও আছে এর মধ্যে। এখন স্ট্যান্ডিং বাংলাদেশে পরকীয়ার পরিমাণ ইতিপূর্বের সকল সময়ের চাইতে কম না বেশি? বেশি। কেন জানেন? সবচেয়ে বড় অবদান, নিয়ামক শক্তি হলো মোবাইল। তো খুব উপকার করে এটা, বুঝলেন? খুব উপকার। দূরত্ব যতই হোক কাছে থাকো, হ্যাঁ, দূরত্ব যতই হোক কাছে থাকো। মোবাইল এত ভয়ঙ্কর, আমি মনে করি মোবাইল, ফেসবুক, ইউটিউব এখন হচ্ছে নব্য জাহেলিয়াত। মূর্খ বানানোর জন্য, অসভ্য হওয়ার জন্য এই সমস্ত অপকর্মই দায়ী। শুধু এগুলো আমাদের গবেষণা নয়, পশ্চিমাও এগুলো গবেষণা করতেছে। আমেরিকার এক গবেষণা সংস্থা বলেছে যে এই মোবাইলের কারণে, ডিভাইসের কারণে আগামী 20 বছর পর প্রজন্মগুলো মূর্খ হবে। ওরা লিখতে পারবে না, লেখা বুঝবে না, নিরক্ষর হয়ে যাবে, লিখতে পারবে না তারা। সম্মানিত ভাইয়েরা, মোবাইল এত এত তার নেশা, ছোট ছোট বাচ্চারা খাবার খেতে চায় না। মা কি করে জানেন? মোবাইল দেখে কার্টুন দেখে, বাবা খা। কার্টুন দেখে আর গেলে, কার্টুন দেখে আর গেলে। এতে বাচ্চা ওই খাওয়া হবে না, অসুস্থ হবে, অসুস্থ হবে। ঠিক কিনা? ও কি খাচ্ছে না কার্টুন খাচ্ছে? ও কি খাবার খায় না কার্টুন খায়? কার্টুন খায়, অসুস্থ হয়ে যাবে। এগুলো বোঝে না তো। আবার কিছু কিছু যুবক আছে, মোবাইল যদি হাতে না থাকে, এক বাচ্চার মোবাইল হেরে গেছে, বলে হুজুর আমি তো বিধবা হয়ে গেলাম। কি হয়ে গেছে? বিধবা হয়ে গেছে। এই হচ্ছে অবস্থা। তাহলে আজকে নষ্ট হওয়ার জন্য সকল মাধ্যম আছে, এর মাঝেই টিকে থাকতে হবে। খেয়াল খুশি মতো চলা যাবে না, মন যা চায় তা করা যাবে না। যদি তা না করি, নফসের বিরুদ্ধে যদি আমার জীবনটা চালাই, আল্লাহ তাআলা কি করবেন? আল্লাহ তাআলা নিজেই বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যার দিলের মাকামে আল্লাহর ভয়টা জাগ্রত থাকবে, এবং যে ব্যক্তি নফসের দাসত্ব না করে দাসত্ব করবে কার? আল্লাহর। আল্লাহ তাআলা বলছেন ওই বান্দাকে আমি জান্নাতে মাওয়া নামক জান্নাত দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য মন যা চায় তা করা যাবে না, মনের বিরুদ্ধে অবস্থান করতে হবে।
আমার নবীজি কোন এক জিহাদের ময়দান থেকে ফিরে আসার পথে বলছেন, রাজানা মিনাল জিহাদিল আসগরি ইলাল জিহাদিল আকবার। হে সাহাবীরা, চলো আমরা ছোট্ট জিহাদের ময়দান থেকে বড় জিহাদের ময়দানে চলে যাই। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় রক্তক্ষয়ী সংঘর্ষ, এত বড় জিহাদের চাইতে বড় জিহাদটা কি আছে? রাসূল বলেন, আল জিহাদু আল মুজাহিদু মান জাহাদা নাফসা। সবচেয়ে বড় জিহাদ হলো, প্রকৃত বড় মুজাহিদ তো সেই যে তার নফসের বিরুদ্ধে জিহাদ করতে পেরেছে। মন চায় না ফজরে উঠি, জোর করে উঠলাম। মন চায় আমি মেয়ের দিকে চেয়ে থাকি, আমি চাই না। মন চায় আমি খারাপ কাজ করি, আমি খারাপ কাজ করি না। আল্লাহ তাআলা এই বড় মুজাহিদের মর্যাদা দিয়ে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। রাগ করতে কোনো যোগ্যতা লাগে না। রাগ করতে যোগ্যতা লাগে নাকি? রাগ করতে কোনো যোগ্যতা লাগে না, কিন্তু ধৈর্য আনতে যোগ্যতা লাগে। রাগ যার আছে তার ইমানটা যে কোনো মুহূর্তেই চলে যেতে পারে। যেমন দেখেন, অতি রাগী মানুষ বউয়ের সঙ্গে রাগারাগি হয়ে গেছে, তালাক 3টা মেরে দেয়, আছে না? এখানে ধৈর্য একটা যোগ্যতা। আপনার সামনে অনেক কিছু আসবে, আপনি ধৈর্য আনবেন। জঙ্গল বানাতে কষ্ট লাগে না, মেহনত করা লাগে না, পরিশ্রম লাগে না, কিন্তু একটা সুন্দর বাগান করতে পরিশ্রম আছে না নাই? বলেন, পরিশ্রম আছে না নাই? আছে। এই জন্য আপনি খারাপ হবেন, খারাপ হতে কোনো যোগ্যতা লাগে না। ভালো হওয়ার যোগ্যতা আছে না নাই? আছে। ভালো হতে যোগ্যতা লাগে, পরিশ্রম লাগে। আমরা নফসের বিরুদ্ধে চলবো। দেখেন, একজন নবী কত বড় মুজাহিদ ছিলেন। দেখেন, বিশ্বের সেরা সৌন্দর্য আল্লাহ পাক তাকে দান করেছিলেন। তার সুন্দর চেহারাই ছিল তার জীবনের বড় পরীক্ষা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, কি সুন্দর। দেখেন, 85 বছর বয়সে তার আইকিউটা দেখছেন, টন টন করে সব বলে দিচ্ছে। বলি আলহামদুলিল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সৌন্দর্যটা ছিল তার পরীক্ষা জীবনের। তার সৌন্দর্যে পাগল হয়ে গেল এক মহিলা। কে বলেন? কে বলেন তো? এটা কি ছোটখাটো কোনো পরিবার? জুলেখা কি এই লামসাম কোনো মহিলা? জুলেখা ছিল কার? একজন রাজার স্ত্রী, রাজরানী ছিল। এমন একজন ফ্যামিলি থেকে, সম্ভ্রান্ত পরিবার থেকে যখন তাকে প্রেমের প্রস্তাব দেওয়া হলো, তিনি বললেন, মাআযাল্লাহ, আমি আশ্রয় চাই কার কাছে? তাও কেমন করে দেখেন, তাকে সুন্দর করে ফুসলায়া, টেকনিক করে, কৌশল করে, রাজ দরবারের একটা নীরব একটা ঘর সিলেকশন করে 12টা দরজা লাগায় দিয়া ঘরের মধ্যে তুলে নিয়ে বলতেছে, ইউসুফ শোনো, আমার হাজব্যান্ড আছে, আমার স্বামী আছে, কেউ জানবে না তোমার সঙ্গে আমার যে রিলেশন, এই রিলেশনটার সাক্ষী পৃথিবীর কাউকে আমি রাখিনি, সব আমি তালাবদ্ধ করেছি, শুধু আমি আর তুমি। সাইয়েদনা ইউসুফ বললেন, জুলাইখা, তোমার ঈমান নাই। ঈমান যদি থাকতো তাহলে আমার মতো বলে ফেলতে, যেখানেই তুমি দুজন, সেখানে তোমার তৃতীয় জন আমার আল্লাহ তাআলা। জোরে বলো সুবহানাল্লাহ। তুমি কোথায় যাবে জুলাইখা? আল্লাহ তাআলা আমাকে দেখছেন, তোমাকে দেখছেন। জুলাইখা বলতেছে, ইউসুফ, আমি কিছু বুঝি না, আমি তোমার জন্য দিওয়ানা হয়ে গেছি, তুমি আমার দিকে একটাবারের জন্য তাকাও। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, সূরা ইউসুফের মধ্যে আসছে, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাহ। আমি ইউসুফ নিজেকে নির্দোষ মনে করি না, আমার মন চাচ্ছিল আমি সেই দিকে তাকাই, আমার মন চাচ্ছিল আমি সেই দিকে ঝুঁকে পড়ি। এটা তো মানব দিক, স্বভাবগত দিক, যৌবনের চাহিদা অনুযায়ী সেই দিকে ডিমান্ড থাকতেই পারে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে ফিরে আসার চেষ্টা করলেন, এই জায়গায় তার ঈমানটা কাজ করেছে, ভয়টা কাজ করেছে কার? আসতে বলবেন না, কার কাজ করেছে? আল্লাহর ভয়টা কাজ করেছে। তিনি করলেন কি? শাহওয়াতের তাবেদার না হয়ে, ওয়াত্তাবাউশ শাহওয়াত, শাহওয়াতের ইত্তেবা না করে তিনি আল্লাহর ইত্তেবা করলেন। আল্লাহকে হাজির নাজির মনে করে, আল্লাহকে সাক্ষী মনে করে, সবচেয়ে বড় সাক্ষী মনে করলেন আল্লাহ তাআলাকে। এই কথা বলেই বলছেন, ইউসুফ, তুমি আমার দিকে একটাবারের জন্য তাকাও। তিনি বললেন, তোমার দিকে আমার তাকানো জায়েজ না, আমি তাকাতে পারবো না। ইবনে কাসির সহ অধিকাংশ তাফসিরে আসছে, জুলাইখা করলো কি, নিজের সৌন্দর্যের সকল পসরাগুলো, কাপড়গুলো এক পাট্টা করে সব খুলতে লাগলো। মাথার চুলের, লম্বা চুলের খোপাটাও ছেড়ে দিল। ছেড়ে দিয়ে সকল সৌন্দর্যের, যৌবনের সমস্ত রঙিন সৌন্দর্যগুলো তার সামনে উপস্থাপন করছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চক্ষু বন্ধ করে পিছু হটতে হটতে দেয়ালে তার পিঠটা ঠেকে গেল। এক পর্যায়ে তিনি কেঁদে ফেললেন। কার ভয়ে? আসতে বলবেন না, কার ভয়ে?
আল্লাহর ভয় তিনি কেঁদে ফেললেন। আল্লাহ বলছেন, আল্লাহ এত বড় ফিতনায় পড়ে গেলাম, তুমি আমাকে এই ফিতনা থেকে বাঁচাও। আজকে দুনিয়া জুড়ে নারীর ফিতনা বোঝায় নাই? আসতে বলবেন না, আছে না নাই? কোথায় যাবেন? নারী ছাড়া কোনো উপায় আছে নাকি? কোথায় যাবেন? আপনি মোবাইল দিয়েছেন আপনি সলিমুদ্দিকে, আপনি ফোন দিয়েছেন, সলিমুদ্দির ফোনটা বন্ধ। দুঃখিত বলে পুরুষ না মহিলা? আপনি লিফটে চড়বেন, লিফটের আপনি বাটন চেপেছেন, সেকেন্ড ফ্লোর, টপ ফ্লোর, 8 ফ্লোর, আপনি ঢুকবেন, কথা বলে পুরুষ না মহিলা? মহিলা। কোন একটা বিশাল কর্পোরেট বিল্ডিং এ আপনি অফিসে ঢুকবেন, অফিসে ঢোকার সময় রিসেপশনে বসে আছে সালাম দেওয়ার জন্য, পুরুষ না মহিলা বলেন? মহিলা। এরকম করে প্রত্যেকটা জায়গায় আপনার ইমানকে নষ্ট করার জন্য সব প্রস্তুতি নিয়ে আছে। যে কোনো পণ্যের অ্যাডভার্টাইজ আপনি দেখতে যান, সে অ্যাডগুলো নারী ছাড়া তৈরি হয় না, ঠিক কিনা বলেন? এইরকম করে মেয়েদের কাজকে পণ্য সামগ্রীর মতো ব্যবহার করা হয়েছে, অথচ আল্লাহ তাআলা এই মেয়েদের সৌন্দর্য, এই মেয়েদের সম্মান সম্ভ্রমকে টিকে রাখার জন্য আল্লাহ তাআলা মেয়েদের জন্য সবচাইতে বড় একটা হুকুম দিয়েছেন, তার নাম হচ্ছে পর্দা। সেই পর্দা কি আজকে সমাজে আছে নাকি? সেই পর্দা কি আজকে সমাজে আছে? নাই। ও দরজায় আছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ দরজায় তো আছেই, দরজায় আছে, জানালায় আছে, মাশাআল্লাহ বড় বড় পর্দা আছে, দামি দামি পর্দা কিনে আনে, তাই না? কিন্তু যে দরজায় জানালায় পর্দা আছে, ওই দরজাওয়ালা জানালাওয়ালার গায়ে আবার পর্দা নেই, ঠিক কিনা? খুব সুন্দর কথা বলেছেন আপনি। তাই তো দরজার পর্দা দরকার আগে না গায়ের পর্দা আগে দরকার? আগে গায়ের পর্দা দরকার। কিছু কিছু স্বামী আছে, নতুন বউ ঘরে এনে সুন্দর করে সাজগুজ করায়া সেই বউটাকে ফেসবুকে ছবিটা পোস্ট করে বলে, প্রিয় বন্ধুরা দেখো তো আমার বউটা দেখতে কেমন, চলো আমরা সবাই মিলে জামাতের সাথে দেখি। জোরে করে নাউজুবিল্লাহ। আছে না নাই? তো এখানে ফেসবুকে পাবলিক করে দিচ্ছে, আপনি পর্দা দেখেন কখন? আপনি সবার ঘরে ঘরে বউ পাঠায় দিচ্ছে। বউকে জাতীয় সম্পদ? আসতে কেন? বউকে জাতীয় সম্পদ না, বউ তো পার্সোনাল, বউ তো পার্সোনাল। আজকে কি না চলছে আজ, চিন্তা করা যায়। আজকে একটা ছেলে বুক উঁচু করে বলে, পাশে একটা মেয়েকে নিয়ে যাচ্ছে, প্রশ্ন করে যদি হয়, যদি মুরব্বী এরকম কেউ যদি প্রশ্ন করে, এই ছেলে তোমার সঙ্গে এই মেয়েটা কে, বুক উঁচু করে বলে, শি ইজ মাই গার্লফ্রেন্ড। আছে না? আছে না? আবার যখন মেয়েকে বলা হয় এই ছেলেটা তোমার কি হয়, বলে হি ইজ মাই বয়ফ্রেন্ড। চিন্তা করেন, ইসলাম পূর্ব কোন যুবক যুবতীর কি কোনো বন্ধুত্ব হতে পারে? আসতে বলবেন না পারে? পৃথিবীর কোন মানবতা, পৃথিবীর কোন চিন্তাশীল বিবেকবান মানুষ এটা বলবে না। কারণ একজন যুবক যুবতীর বন্ধুত্ব কখনো হবে না, কারণ এর মধ্যে দৈহিক চাওয়া পাওয়া আছে, ঠিক কিনা বলেন? এখানে আক্রমণের সম্ভাবনা আছে না নাই? আচ্ছা, এখানে কোনোদিন বন্ধুত্ব হবে না। এখন বলতেছে এটা আমার গার্লফ্রেন্ড, এটা আমার বয়ফ্রেন্ড। আমি আমার ভাষায় বলি, বয়ফ্রেন্ড হলো ছদ্মবেশী ধর্ষক, ঠিক কিনা? আর গার্লফ্রেন্ড হচ্ছে ছদ্মবেশী খাঁটি পতিতা। কথা বোঝা গেল? যারাই বলবে আমি গার্লফ্রেন্ড, ওটা ভাববেন যেটা পতিতা। আর যে বলবে আমি বয়ফ্রেন্ড, বন্ধু, ছেলে বন্ধুটা হচ্ছে ছদ্মবেশী ধর্ষক, ওটা ধর্ষণকারী, ঠিক কিনা? অতএব এই জাতীয় কোনো পরিচয় ইসলামে নাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সামনে সৌন্দর্যের সকল কিছু ডিসপ্লে করতেছে আর বলতেছে, ইউসুফ তোমার চক্ষু কত সুন্দর টানা টানা। ইউসুফ বলছেন, এই চোখের প্রশংসা করো না, চোখ যিনি বানিয়েছেন তার প্রশংসা করো। জোরে বলে সুবহানাল্লাহ। আর এখনকার যুবকদের হাতে যদি এরকম মেয়ে পড়তো, যদি বলতো তোমার চক্ষু কত সুন্দর টানা টানা, শোনো 3 রাত তো ঘুমাই নেই, ঠিক আছে না? এরপরে বলা হচ্ছে, ইউসুফ তোমার চামড়া কত সুন্দর মসৃণ, তোমার সৌন্দর্যে আমি পাগল হয়ে গেছি। ইউসুফ আলাইহিস সালাম বারবার বলছেন, জুলাইখা এই চামড়াগুলোকে জাহান্নামের চিরুনি দিয়ে টেনে টেনে মাটির দিকে নিয়ে আসা হবে, নিচের দিকে নামানো হবে। এই সৌন্দর্যের তুমি প্রশংসা করো না,
আল্লাহর প্রশংসায় তুমি পাগল হয়ে যাও। এই কথা বলে তিনি সর্বশেষ চেষ্টা করলেন, কাঁদতে কাঁদতে দরজার দিকে দৌড় মারলেন। দরজা সব পটপট করে খুলে গেল। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে ব্যক্তি আমার পথে আসতে চায় আমি তার জন্য একটা দরজা নয় সব দরজা খুলে দেই। বের হয়ে গেলেন তিনি, নাজাত পেয়ে গেলেন তিনি। কিন্তু মামলা হলো কার বিরুদ্ধে বলেন? দোষ করলো একজন, মামলা খাইলো আরেকজন। এখন তো এগুলো নাই, আসতে বলবেন না, আছে না নাই? নবীদের জীবনে যদি এমন হয়, মামলা হলো, দোষ করলো জুলাইখা, মামলা খাইলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই মামলার রায়টা তার বিরুদ্ধে চলে গেল। যদিও কামিসুহু মিন দুবুরিন, জুব্বার পিছনে টান দিয়েছে, জুলাইখা ছিঁড়ে গেছে, প্রমাণ সব সাক্ষী টাক্ষী প্রমাণ হয়ে গেছে, সম্পূর্ণ দোষ জুলাইখা। কিন্তু শেষ পর্যন্ত জোরপূর্বক বিচারপতিকে হাতের মধ্যে নিয়ে নবীর বিরুদ্ধে রায় দিয়ে দিল। নবী রায়টা শুনে মুস্কি মুস্কি হাসেন। সবাই বলছে ইউসুফ, জেলখানার নাম শুনে কেউ হাসে নাকি? উনি হাসি মেরে বলছেন, হাব্বু ইলাইয়া, আমার কাছে জেলখানে প্রিয়, কারণ এই ফিতনা জুলাইখার কাছ থেকে বাঁচবো। জোরখান আল্লাহু আকবার। অন্তত আমি ফিতনা থেকে বেঁচে যাব। জেলখানে আমার কাছে প্রিয়। আমার বন্ধুগণ, সেই জন্য এই দুনিয়াতে চলতে গেলে অবশ্যই এই সমস্ত ফিতনা আছে না নাই? ও যুবকরা, আছে না নাই? আছে। কিছু কিছু যুবক আছে দেখবেন গার্লস স্কুলের সামনে যে এতিমের মতো বসে বসে থাকে। আছে না? আছে না? আছে না? মনে হয় বাপও নাই মাও নাই, 3 দিন হলে খায় না। হ্যাঁ, আছে না নাই? স্কুলের সামনে গিয়ে বসে আছে। মেয়েটা স্কুল থেকে বের হয়ে গেছে, ছেলেটা পিছে পিছে যায়, বারবার বলে, শোনো, তুমি কি একটাবার আমাকে প্রেম দিবা না? আছে না? আছে না? একটু কি একটাবার প্রেম দিবা না? আমার দিকে একটাবার তাকাবা না? আমি তোমার অপেক্ষার প্রহর করছি। সারাটা দিন ছিলাম, 3টা দিন হলে খাইলাম। আছে না নাই? এগুলো কিচ্ছু না বাবাজি, ও যুবকরা, এগুলো কিছু না। এগুলো হচ্ছে অস্থায়ী, নকল। আসল প্রেম মোহাব্বত কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াত্তাবাউশ শাহাওয়াত, যারা খেয়াল খুশি মতো চলবে না, মেয়ে ডাকলো যাবে না, গাঁজা খেতে বললো গাঁজা খেলো না, বাম চিন্তাই করতে বললো বাম চিন্তা করলো না, হারাম কাজে গেল না। আল্লাহ বললেন, এই 2টা কাজ যদি তুই না করিস, আমি তোর জন্য স্থায়ী জান্নাত দেব। দ্বিতীয় আয়াতে আসতেছে, জোরে করো সুবহানাল্লাহ। আমার এই দুনিয়ার বাড়ি ঘর সব অস্থায়ী না, অস্থায়ী না স্থায়ী? আর আল্লাহ তাআলা যে বাড়ি দিবেন সেটা কি অস্থায়ী না স্থায়ী? জান্নাত কি ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? চিরস্থায়ী। আল্লাহ তাআলা বলছেন, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, তারা জান্নাতে প্রবেশ করবে স্থায়ীভাবে। জোরে করো সুবহানাল্লাহ। আর আমরা দুনিয়াতে আছি কিভাবে? বলেন কিভাবে? অস্থায়ীভাবে। হ্যাঁ, সমস্যা নাই তো, আলোচনা চলবে তো। আমার শুনবেন না? আলোচনা শুনবেন না আপনারা? আজান দিচ্ছে, সমস্যা নাই, আজান দিই, আমরা নামাজও পড়বো। টাইম আছে তো। সূর্যের চিহ্ন দেখেন না? সূর্যের চেহারা তো এখনো গরম আছে। সূর্যের চেহারা গরম আছে না? না হলুদ হয়েছে? এখনো হলুদ হয়নি তো। হলদেটা ভাবতে এখন আসে নাই, এখনো গধূলি বেলা আসে নাই তো, বিকেল এখনো হয় নাই। সমস্যা নেই। এই ওঠে কেন? মুরব্বী বাবাজি বসে, আসেন দোয়া করে দিই। দোয়া করে দিই, দোয়া করবো। বসেন, কত আলোচনা পড়ে আছে আমার এখনো। আপনি আলোচনার মাঝখানে দৌড় মারলে এটা তো কেমন হয়? একটু বসেন। আল্লাহ তুমি সবাইকে শোনার তৌফিক দিয়ে দাও। আজকে আমেরিকা খুব মানবতার কথা বলতেছে। রাশিয়ার এটা উচিত হচ্ছে না। ইউক্রেনের মানবতাকে সে ধ্বংস করছে। ফিলিস্তিনে যখন বোমা মারলা, যখন আফগানে হামলা করলা, ইরাকের 7.5 লক্ষ মানুষকে তোরা হত্যা করেছিস, তোদের মুখে মানবতার গন্ধ, মানবতার সুর মানায় না, ঠিক কিনা? এখন সাদা চামড়া লেগে গেছে, ঠিক কিনা? ওরা লেগে গেছে। আমরা রক্ত চাই না, আমরা রক্ত দেখতে চাই না, আমরা হত্যা দেখতে চাই না। আমরা অবশ্যই এটার বিরুদ্ধে, আমরা শান্তি চাই। কিন্তু তোমরা একটু বুঝে নাও, রক্ত নিয়ে খেললে কি হয়, ঠিক কিনা? ইউক্রেনিয়ান নাগরিক নিজের শরীরের সঙ্গে বোম ফিট করে যখন রাশিয়ান ট্যাঙ্কে যখন বিধ্বস্ত করে দিল,
তখন বলতেছে এরা হচ্ছে দুঃসাহসী বীর। আর যখন ফিলিস্তিনের মুসলমান যখন ট্যাং বারুদের সামনে যখন একটা ঢিল ছুঁড়ে মারতেছে, বলতেছে এরা সন্ত্রাসী, জঙ্গি। এই সমস্ত সুর এখন পৃথিবীবাসী জেনে গেছে। সুপার পাওয়ার থাকবে না, সামনের দিন চেঞ্জ হবে। জোরে বলে ইনশাআল্লাহ। থাকবে না। সম্মানিত ভাইয়েরা, সবকিছু অচল হয়ে যাবে। হবে না? হবে না? অচল হবে না? অচল হবে। মুসলমানদেরকে একের পর এক দোষ দেওয়া হচ্ছে, কিন্তু না, মুসলমান কোনোদিন সন্ত্রাসী ছিল না। আল্লাহু আকবার বলেন। এই পৃথিবীতে সবচেয়ে কম রক্তপাতহীন বিজয় এনেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল যুদ্ধ চান নাই। যুদ্ধকে তিনি এড়িয়ে যাওয়ার জন্য খন্দকের পরীক্ষা খনন করেছেন। লম্বা তিনি পরীক্ষা খনন করে ভাবছেন তোরা আসিস না, মোকাবেলা না হোক, রক্তপাত না হোক। রাসূল কখনো যুদ্ধ চান নাই, যুদ্ধকে এড়িয়ে গেছেন, কিন্তু প্রতিহত করতে রাসূল বাধ্য হয়েছেন তখন যখন তারা সশস্ত্র হামলা করেছে। ঠিক কি না? ইসলাম কখনো আগে হামলা করতে পারে না। এক জার্মানির এক টিভি লাইভ শোতে এক জার্মান মুসলিম স্কলারকে যখন প্রশ্ন করেছে মুসলমানরা কেন সন্ত্রাসী করে, মুসলমানরা কেন সন্ত্রাস করে, তারা কেন এই সমস্ত ক্রাইমগুলো করে, সেই জবাবে সেই মুসলমান, আমি সেই লাইভ শোটা আমি শুনেছি, সেই মুসলমান, সাহসী মুসলমান, সে বলতেছে প্রথম বিশ্বযুদ্ধ করেছিল কারা? মুসলমান। কারা করছিল? ইহুদি খ্রিস্টানরা করেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ করেছিল কারা? মুসলমান। এখনো তৃতীয় বিশ্বযুদ্ধের যে একটা মানে একটা যে সিমটম দেখা যাচ্ছে, লক্ষণ যে দেখা যাচ্ছে, এখানেও ইন্ধন যোগাচ্ছে কারা? ইহুদিরা। রাশিয়ার ভ্লাদিমির পুতিন খ্রিস্টান, আর ওইদিকে ইউক্রেনিয়ার প্রেসিডেন্ট একজন ইহুদি। কি কথা কি বোঝা যাচ্ছে? লেগে গেছে, ওরা লাগছে। আচ্ছা, এরপরে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যে হলো, বিশ্বযুদ্ধে শুধু গ্যাস চেম্বারে তুলে ৬০ লাখ ইহুদিকে মেরেছে একা অ্যাডলফ হিটলার, জার্মানির। এখানে কিন্তু মুসলমান ছিল? আজ থেকে মুসলমান ছিল? অতএব বিশ্বের সমস্ত ইতিহাস প্রমাণ করে দেয় ইসলাম এবং মুসলমান সন্ত্রাস এবং সন্ত্রাসীর থেকে যোজন যোজন দূরে আছে। তারা সমস্ত সন্ত্রাসীর গডফাদার হলো ইউরোপ, আমেরিকা। কথা বোঝা যায়? ওদের কাছ থেকে আমাদের শেখার কিছু নেই। ওরা কুত্তার চেয়েও জঘন্য। কুকুর জানা করে তা তারা করে। কুকুরের মধ্যে কোনো সমকামিতা নাই, শুকুরের মধ্যে কোনো সমকামিতা নাই, কিন্তু আমেরিকার পার্লামেন্টে সমকামিতার আইন পাশ করেছে তারা। পুরুষ পুরুষকে বিয়ে করে, মহিলা মহিলায় বিয়ে করে, যেরকম নাউজুবিল্লাহ, যা কুকুর শুকুরের মধ্যেও নাই। ওদের থেকেই আমাদের কিছু জানার শেখার কিচ্ছু। যার মধ্যে ইসলাম নেই তার মধ্যে কিছু আছে, তার মধ্যে কসুও নাই। তার মধ্যে কি নাই? কসুও নাই। কসুরও তো একটা দাম আছে, ওর মধ্যে কিচ্ছু নাই। ইসলাম আছে, মূল্য আছে, ইসলাম নাই, কিছু নাই। টাকা দিয়ে কি করবেন আপনি? সম্পদ দিয়ে আপনি কি করবেন? ক্ষমতা দিয়ে কি করবেন? ক্ষমতায় থেকে ফেরাউন পানিতে চুবে মরছে, ঠিক কিনা? টাকা থাকার পরও কারণকে আল্লাহ পাক মাটিতে গেড়ে দিয়ে ভূমিকম্প দিয়ে শেষ করে দিয়েছেন। কারণকে, তার টাকা পয়সা কোনো কাজে লাগছে? লাগে নাই। আবুল আহাবের বংশ দিয়ে কি হবে? আবুল আহাব নবীর বংশ, নবীর যে বংশ আবুল আহাবেরও একই বংশ, কিন্তু বংশ সুন্দর দিয়ে লাভ আছে? লাভ নাই। অতএব এই সমস্ত অহমিকা করে গর্ব করে কোনো লাভ নেই। সবচাইতে বড় অর্জন হলো আমরা তাকওয়া অর্জন করব। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমরা ইমানের যত্ন করব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে 8টা কাজ, 8টা অপকর্ম থেকে আমরা নিজেকে গুটিয়ে রাখবো। নাম্বার 1 শিখেছি আমরা নামাজ নষ্ট করব, আস্তে নামাজ নষ্ট করব, নামাজ পড়ব এবং নামাজ কায়েমের সংগ্রাম করব। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2 হলো খেয়াল খুশি মতো চলবো। মন যা চায় তা কি চলা যাবে? মনের বিরুদ্ধে আমরা অবস্থান নেব। জোরে বলি ইনশাআল্লাহ। মন তো খারাপ চায়, এই জন্য মনের বিরুদ্ধে অবস্থান। মন যা চাবে আমি তার উল্টা করবো। জোরে বলি ইনশাআল্লাহ। জি আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন বান্দারে এই 2টা অপকর্ম করবি না, আমি তোকে স্থায়ী জান্নাত দিয়ে দেব।
তিনটা কাজ তুই করবি। কয়টা কাজ বলেন? আল্লাহ তাআলা সেকেন্ড আয়াতে বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউযলামুনা শাইআ। তবে হ্যাঁ, যে বান্দার মধ্যে তিনটা কাজ থাকবে, আমি তাকে জুলুম করব না, আমি তাকে স্থায়ী জান্নাতের মালিকানা দিয়ে দেব। তিনটা কাজ করব আমরা। কয়টা কাজ করব? তিনটা কাজ। কার পরামর্শ? আসতে বলবেন না, কার পরামর্শ? কোন সূরা বলেন? বলেন কোন সূরা? আজকে মারিয়াম নিয়ে তো কোনো কথাই বলতে পারলাম না, সময় খুব অল্প। তো অল্প না, কই ভালোই তো সময় হয়ে গেল, তাই না? অনেক কথাই তো হয়ে গেল। বলি আলহামদুলিল্লাহ। আসেন দোয়া করি। দোয়া করবেন না? ঠিক আছে, নামাজ পড়ি। এই নামাজ পড়বেন না? নামাজ পড়ব। এত সুন্দর মানুষ। আচ্ছা, পাবনা জেলায় বাড়ি কাদের? এখানে দেখি পাবনা জেলায়। হ্যাঁ, আওয়াজ দেখে তো মনে হচ্ছিল যে পাবনা জেলায় বাড়ি। এগুলো বলি আলহামদুলিল্লাহ। জি, অনেক সুন্দর। পাবনা পাশাপাশি না, কাছাকাছি। জি, পাশের গ্রাম। জি, আলহামদুলিল্লাহ। পাবনায় আমি খুব যাই মাশাআল্লাহ, তবে 3-4 বছর হলে যাই না, যাওয়া একটু কম হয়। তবে যাব আমি। না, আমি গত বছর মাহফিল করেছি। আমি কেন যাব না? আমি কি দেশের নাগরিক না? অবশ্যই যাব। সাময়িক কিছু এগুলো থাকবে, এগুলো কিচ্ছু না, সময় কথা বলবে। জোরে বলি ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, কোনো হতাশা নেই। ইমানদারের ভিতরে কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না, হতাশাও থাকবে না। জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের জন্য কে আছেন? আল্লাহ আছেন। এখন এক কথাই বলে দিই, 8টা অপকর্ম করলে পর আল্লাহ পাক জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবেন। কয়টা অপকর্ম? 2টা বলেছি। সরাসরি কোরআন থেকে নামাজ নষ্ট করা এবং খেয়াল খুশি মতো চলা। নাম্বার 3, যে জেনাকারে জেনা করতে করতে পাকা হয়ে গেছে। কি কথা কি বোঝা গেল? এরকম লোক তো পাবনা, সিরাজগঞ্জ, নাটোরে নাই। বুড়া বুড়া জেনাকার, আর শেখুজ জানি বুড়া জেনাকার আছে না কিছু? বুড়া হয়েছে কিন্তু ডোল কাটা বাদ দেয় না। ওই যে ইঁদুর আছে না, ইঁদুর যত বুড়া হয় ওর কি ডোল কাটা বাদ পড়ে? বাদ পড়ে না। কিছু বুড়া এরকম জেনাকার আছে, বিয়ে শাদী সব ঠিক আছে, এদিকে ওয়াকাম কুকামও ঠিক আছে। আছে না নাই? বুড়া জেনাকার গুলোকে আমি জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাইয়া চরম শাস্তি দেব। আল্লাহ তুমি এই সমস্ত অপকর্ম থেকে আমাদেরকে হেফাজত করো। নাম্বার 4 হলো, যে মদ্যপায়ী মদ খেতে খেতে চোখ লাল বানায় ফেলেছে, ওই মদ্যপায়ীকে আল্লাহ পাক গর্তের মধ্যে ঢুকাইয়া দিবেন। নাম্বার 5 হলো, যে সুদের কারবার করতে করতে পাকা হয়ে গেছে। মনে করে সুদ তো ব্যবসার মতোই, আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার মনে হয় চাটমোহর, ভাঙ্গুড়া, বড়াই গ্রামে, কয়েনে, রাজাপুরে, এই সমস্ত জায়গায় মনে হয় কোনো সুদের কারবার নাই। সুদ আছে, ব্যবসা আছে, যেখানে সুদ আছে সেখানে। সুদখোরকে আল্লাহ তাআলা কোন জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবেন? কে বলছেন? আল্লাহ বলছেন। এই সময় দয়া করে কেউ উঠেন না, উঠলে ভাববো যে ওই লোকটাই সুদ খায়। ভাই টাইম মতো তো ওঠা দরকার, একটু বসেন না। আচ্ছা, এরপরে নাম্বার 6 হলো, যে সন্তান পিতামাতার দিকে খেয়াল করে না। এটা একটা সামাজিক কথা। পরিবারে, মুসলিম পরিবারের সন্তান বাপকে দেখবে না, মাকে দেখবে না, এটা কি মুসলিম হতে পারে? বলেন, মুসলমান হতে পারে? এটা আমেরিকার সভ্যতায় থাকতে পারে। আমেরিকায় কোন সন্তানের বাপকে চিহ্ন নাই? সন্তানের বাপের কি চিহ্ন আছে? চিহ্ন নাই। মায়ের চিহ্নটা থাকে কোনো মতো, কারণ মা তো পেটে থাকে, এটা থাকে। কিন্তু কোন জাত, এটা বোঝার কোনো কায়দা নাই, কোনো কায়দা নাই। তো সেই দেশে না হয় এটা থাকবে, বাপকে দেখার সুযোগ পাবে না, মাকে খেয়াল করার সুযোগ পাবে না। কিন্তু ইসলামে কি এমন কি কোনো সুযোগ আছে? বরঞ্চ ইসলাম বলে দিচ্ছে, তোমার মা তোমার বাপ তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম। তোমার মা তোমার বাবা তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম। তুমি এখন কোনটা বেছে নেবে? দেখো, তুমি যদি খেদমত করো তোমার জন্য জান্নাত, আর খেদমত না করলে কি? জাহান্নাম। বাস, ক্লিয়ার কথা। নাম্বার 7 হলো, যে মামলা দিয়া মিথ্যা সাক্ষী দেয়। এটা তো দেশের কোনো আদালতে নাই, এগুলো বলে না, আছে না নাই? এই হচ্ছে অবস্থা। তাহলে আমরা কেমনে বাঁচি বলেন? এর মধ্যেও বাঁচতে হবে। রাজি আছেন না সবাই? এর মধ্যেও বাঁচতে হবে। বেঁচেছেন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার।
রাষ্ট্রীয় ক্ষমতা, স্বামী ফেরাউন। অনেক মহিলাকে, হুজুর আমার স্বামীটা খুব খারাপ, তখন আমি কই তোর স্বামী কি ফেরাউনের মতো? কি কথা কি বুঝতেছেন আপনারা? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বামী কে ছিল? ফেরাউন। ফেরাউন বলতেছে, আসিয়া শুনলাম তুমি নাকি কালিমা পড়ছো, তুমি নাকি আল্লাহর দিন গ্রহণ করেছো। উনি বলতেছেন, আপনি শুনবেন কেন, দেখেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরাউন বলছে, তুমি আমাকে সামনে এরকম সর মারলা, আমি তোমাকে বাঁচাবো না তো। আমি বাঁচার জন্য কই না, মরার জন্য কইছি। জোরে কান সুবহানাল্লাহ। আমি মরার জন্যই কইছি। কেন? আমার সবচেয়ে বড় কাছের জন তিনি আল্লাহ, মরলে তাকে কাছে পাবো। জোরে কান সুবহানাল্লাহ। আর আমরা বাঁচার জন্য চেষ্টা করি। আর ইমানদার কি? ইমানদার কিসের জন্য চেষ্টা করে? না মরলে আসল প্রভুর কাছে যাওয়া যাবে না। ঠিক আছে না? আমার ভাইয়েরা, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত করলেন কি, স্বামীকে ডাক দিয়ে বলছেন, স্বামী আপনি আমার ব্যাপারে কি করবেন জানি না, তবে আমি শহীদ হয়ে যেতে চাই, কিন্তু আমি আপনার সামনে মাথা নত করব না। ফেরাউন করলো কি, সঙ্গে সঙ্গে আইন পাশ করে ফেললো, জল্লাদ রেডি করে ফেললো, 2 হাত 2 পা বেঁধে ফেলে দিয়া আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথায় লোহার চিরুনি লাগায়া দিল। লোহার চিরুনি দিয়া টেনে টেনে মাথার চামড়াগুলো যখন পায়ের দিকে নেমে নেমে আনতেছিল, ফিঙ্কি দিয়ে রক্তগুলো পড়ে। বারবার আসিয়াকে বলছে, এখনো সময় আছে, আসিয়া কি করবে বলো। আসিয়ার মুখ থেকে একটাই শুধু আওয়াজ, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। আসিয়ার কালেমা আর সাধারণ ব্যক্তির কালেমা কি এক নাকি? আসিয়ার কালিমার মধ্যে ছিল মজা, আসিয়ার কালিমার মধ্যে ছিল সাহস, আসিয়ার কালিমার মধ্যে ছিল শক্তি, আসিয়ার কালিমার মধ্যে ছিল ঈমান। কি কালিমা তিনি পড়েছেন! রাসূল বলেছেন, যদি কোনো বান্দা একটাবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে, ফাদাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে ঢুকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এখন হয়তো ভাবতেছেন, হুজুর এত সস্তা আমল, নামাজ না পড়ে শুধু এই আমলটাই করব। এই কালিমা কিন্তু সেই কালিমা পড়া নয়, এটা মারাত্মক একটা বিষয়। আসিয়ার মতো কালিমা পড়তে হবে মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? কার মতো কালিমা? আসিয়ার মতো। যখন কোনো বান্দা, আলী আকবর, ভালো আছো তো? বাড়িটা পাকছো তো? অনেক আগের থেকে চিনি। চৌমহান না? চৌমহান? চৌমহান কোথায়? জোনাইলের পাশে। হ্যাঁ, আমি অনেক আগে একবার আসছিলাম, মনে আছে। খুব ভালো মানুষ। আপনাদের এলাকার মানুষগুলো খুব দৈহিকভাবেও শক্তিশালী। রসুন খায় তো? রসুন, আলহামদুলিল্লাহ বলেন। রসুন এমন একটা খাবার, রসুনের রাজধানী এটা। তো আমার যাওয়ার সময় একটু ব্যাগে ট্যাগে দিয়ে দিন কিছু। হ্যাঁ, ও এখন ওঠে নাই, তাহলে পরে পাঠায় দিন। আচ্ছা, রসুন খাবেন। আদাসিহা ওয়া বাসালিহা, কোরআনে আল্লাহ পাক রসুনের কথা বলেছেন। জোরে সুবহানাল্লাহ। রসুন যারা খাবে রেগুলার, কাঁচা রসুন সকালবেলা, অথবা রসুনের সস আছে না, মানে রসুন জাতীয় খাবার, রসুন যারা বেশি ইউজ করবে তাদের হার্ট ব্লক হবে না। সুবহানাল্লাহ। এই জন্য এই এলাকার মানুষগুলো খুব শক্তিশালী, আলহামদুলিল্লাহ। ভালো, এলাকার খুব প্রশংসা। বিড়ি খাবেন না, বিড়ি খাওয়া যাবে না, বিড়ি খেলে কিন্তু রসুনের কাজ শেষ। আচ্ছা, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সঙ্গে সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আরশ তখন কাঁপতে থাকে। আল্লাহর আরশ কাঁপে। ইহতাসাতিল আরশ, আরশ কাঁপে। আল্লাহ তখন আরশকে বলেন, আরশ তুই কাঁপিস কেন? তোমার খুঁটি কাঁপায়। আরশের খুঁটি আছে না? খুঁটি কাঁপায়। খুঁটি তুই কাঁপিস কেন? আল্লাহ তোমার বান্দা কাঁপায়। তোমার বান্দা কেমনে কাঁপ? আমার বান্দা কেমনে কাঁপায়? তোমার বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ বলে, এই জন্য কাঁপায়। আল্লাহু আকবার। তখন আল্লাহ বলেন, তুই থেমে যা। আল্লাহ, আমরা থামবো না। কেন? যতক্ষণ না ওই কালেমাওয়ালাকে না মাফ করবা। জোরে বলে সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া আলাইহিস সালাম কালেমা পড়তেছেন, রক্তগুলো গড়ে গড়ে শেষ হয়ে যাচ্ছে। জীবনের শেষ প্রদীপ, জীবন প্রদীপ নিভে যাচ্ছে। এমন সময় তিনি আল্লাহর দরবারে দোয়া করে বলছেন, আল্লাহ তাআলা, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নিচ্ছি।
তোমার কাছে আমার একটা ফরিয়াদ, তোমার কাছে আমার প্রার্থনা, সেটা হচ্ছে আল্লাহ তুমি আমাকে মৃত্যু যদি দিয়ে দাও, আমি যদি মরে যাই, আমি ঘর জান্নাতের মধ্যে 2টা 3টা চাই না। কি সুন্দর করে তিনি দোয়া করলেন। কোরআনে কারীমের সূরা তাহরিমের মধ্যে আল্লাহ তাআলা সুন্দর করে বলে দিয়েছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ তাআলা তুমি আমাকে জান্নাতের মধ্যে একটা ঘর দিবা, ছোট্ট একটা ঘর, কিন্তু সেই ঘরটা হওয়া চাই দূরে নয়, অন্য কোথাও নয়। তোমায় আল্লাহ তোমার ঘরের দেওয়ালের সঙ্গে একটা ছোট্ট ঘর আমাকে বানাইয়া দিবা। যেরকম সুবহানাল্লাহ, তোমার ঘরের সঙ্গে একটা ঘর তুমি আমাকে বানায় দিবা, আর ফেরাউনের অনিষ্ট থেকে আমাকে বাঁচাবা এবং তার অপকর্ম থেকে আমাকে বাঁচাবা। আল্লাহু আকবার বলো। তাহলে আমরা এমন ইমানদার হব যে ইমানের স্পিরিট ছিল আসিয়ার ভিতরে। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সর্বশেষ নাম্বার 8 হলো যে নারী অপর সন্তানকে স্বামীর সন্তানে চালায়া দেয়, অর্থাৎ জেনার কাজে লিপ্ত থাকে, এমন মহিলা আছে না? আছে। এই 8টা কর্ম যারা করবে, ইবনে আব্বাস বলেন, তাফসীরে কুরতুবীর মধ্যে আসছে, এই সমস্ত কারণে আল্লাহ তাদেরকে জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবেন। আল্লাহ তুমি এই সমস্ত মহা ভয়ঙ্কর অপকর্ম থেকে আমাদেরকে তুমি আল্লাহ বাঁচাও, জোরে বলি আমিন।